ভাই আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। টনি, তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? আরে আরে এই কি করছেন আপনি? আপনার কথা আমি চিনিই নি। ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। রাস্তাঘাটে কি এসব বন্ধু শুরু করেছো? আর 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি এখানে নাটক করতে বসেছো? চলো। আমি যাবো না, আমি যাবো না। আমি টনিকে পেয়েছি, আমাকে ছাড়ো। তুমি একবার বলো আমাকে ভালোবাসো। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা লাগে ভালোবাসিস? শুধু তাই নয়, ওই ফুচকালার সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। আমি ভুল কিছু তো করিনি, ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে ওর বিয়ে দিতে চাই। আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। তুমি সামাদকে বিয়ে না করে ওই ফুচকালাকে বিয়ে করবা? এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ওই সামাদকে বিয়ে করতে হবে। আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে এক পা না বেরোতে পারে। দিদি খাবার নিয়ে এসছে, খেয়ে নাও। আমি খাবো না, খাবার নিয়ে যা। আজ 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। ও অসুস্থ, আমি মরতে চাই। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। কি ব্যাপার আপনি আবার বাড়িতেও চলে এসেছেন? টনি তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা আপনার মাথায় সর্দার কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। না না, আমি বাড়ি গেলে আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবে তো আমরা কি করবো? ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও, তাহলে ঘাট ধাক্কা দেওয়ার থেকে বের করে দেবো। এখানে থাকতে দিলে তো তুই থাকবি। অসভ্য মেয়ে, কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে এসে আমার কাছে পার পেয়ে যাবে। পাল এখান থেকে। আমি যাবো না, আমি যাবো না টনি। তুমি ওদেরকে আটকাও না টনি, কেউ কথা বলো। ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য পৌঁছতে হবে। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা, তোকে পাগলের মতো ভালোবাসতি। কি আবার বল বকছি? তুই ভালো করে মনে করে দেখ, তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিল না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। তোর মনে পড়ছে না যেদিন আমার হাত কেটে গিয়েছিল? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, কিছু বলছেন? আমার বন্ধুর অনেক হাত কেটে গেছে, আমি তো এখানকার হসপিটাল চিনিনি, তাই আপনাদের বাড়িতে এসেছি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? হ্যাঁ আছে, আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। ব্যান্ডেজ করে দিয়েছি, আর তো বেরোবে না। আপনি খুব ভালো, এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো, আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছিলেন। বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনি কি একা থাকেন? আমার আব্বু মাও থাকে, আসলে ওরা দুজন জব করে তো রাতের বেলা ফিরবে। বলছিলাম যে এখন যাই। দাঁড়ান, এই মলমটা নিয়ে যান, ব্যান্ডেজটা খুলে লাগিয়ে দেবেন। এই শালা, একটা অজানা বাড়িতে ব্যান্ডেজ চেতে গিয়ে তুই পাত পেতে বসে পড়েছিলি। আমি যে নাটক টু খেলতে তুই আসতি কিনি? তোর ব্যাপারটা কি রে? মেয়েটার ব্যবহার এত সুন্দর না, মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। ভালো লেগেছে? এই কথা যদি তোর বাপ জানতে পারে না, তাহলে আমাদেরকে পোস্ট করে এই ব্যান্ডেজ জড়িয়ে বাড়ি পাঠিয়ে দেবে। কাজ বাদ দেখিনি কি করছিস রে? ইয়া ছাড়া কোনো উপায় নাই ভাই, কালকে থেকে ওকে দেখতে পাই, মনটা খুব আনচান করছে। ওনারা দিতে যাবো আর ওকে দেখে আসবো। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, আজকে আবার কার কি হলো? না না, কারো কিছু হয়নি, আসলে এই ওড়নাটা। আরে এটা তো আমার ওড়না, তুমি কোথায় পেলে? ওখানে পড়েছিল তো, তাই ভাবলাম দিয়ে আসি।